আমি 2 মিনিট আপনাদের উদ্দেশ্যে কথা বলবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নেপোলিয়নের একটা কথা আছে যে তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা 11 জনের কমিটি দেন, 200 জনের সমর্থন দেন, আমি আপনাদেরকে অধিকার প্রতিষ্ঠা করব। আপনারা আমাকে নিবন্ধনে সহযোগিতা করেন, আমি হিন্দু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আপনারা যদি নিবন্ধন আমরা পাই, নিবন্ধন পাওয়ার পরে বাংলাদেশের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি আমরা পূরণ করব। বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন হলে, যে কথাটা আমার মাননীয় সভাপতি বলেছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একদম মূলত কারণই হলো রাজনীতি। রাজনৈতিক কারণে সনাতনী সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করা হয়। কারণ আমরা একটা দলকে ভোট দিই, সেই দল যদি হেরে যায় বলে মালায়নরা আমরা ভোট দেয় না, সেই জন্য সে আমাদের নির্যাতন করে। আবার যাকে আমি যদি ভোট দিতে, আওয়ামী লীগকে ভোট দিয়ে যদি অন্য দল জেতে মানে হেরে যায়, বলে যে এরা আমার ভোট দেয় না, আওয়ামী লীগকে ভোট দিতে, সেই জন্য আমি হেরে গেছি। আবার যদি আওয়ামী লীগ বাদে অন্য দল জেতেও, তাও বলে যে এতদিন এই মালায়নরা আমার ভোট দেয় না, এই জন্য আমি আসি না, ওদেরকে অত্যাচার নির্যাতন করি। অতএব অত্যাচার নির্যাতনের লক্ষ্য হলো সনাতনী সম্প্রদায়। সেই লক্ষ্য, এবং আপনারা জানেন বহুদিন ধরে একটা রাজনৈতিক দল আমাদেরকে বলির পাঠা বানানো হয়েছে, ফুটবল হিসেবে ব্যবহার করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। সনাতনীদের কোনো অধিকার দেয় নাই, বরঞ্চ রামু থেকে শুরু করে নাজিরনগর, সাল্লা থেকে গঙ্গাচড়া সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন করেছে। এবং তারা শুধু অত্যাচার নির্যাতন করে নাই, এই অত্যাচার নির্যাতনের ফলে যারা অত্যাচার নির্যাতন করেছে, আমরা প্রতিবাদ করার পরে তাদেরকে আরো মনোনয়ন দিয়েছে। এবং দুঃখের বিষয়, তারপরে তারা আবার আমাদেরকে বলেছে যে হিন্দুদের এক পা থাকে বাংলাদেশে আর এক পা থাকে ভারতে। কিন্তু দুঃখের বিষয়, 5 আগস্টের পরে সেই নেতা কর্মীদের সবার পা আজকে ভারতে রয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো। এটার জন্য যা যা করা প্রয়োজন, যা ত্যাগ স্বীকার করা প্রয়োজন, সেটাই করবেন। আমাদের যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধ করব। সেই যুদ্ধের জন্য অস্ত্র প্রয়োজন নাই, আপনার অস্ত্র একটাই, সেটা হলো ভোট। আগামী নির্বাচনে যদি ভোটের আনুপাতিক হারে যদি নির্বাচন হয়, আমরা 10% হিন্দু ভোট আছে আমাদের, 12 থেকে 15%। যদি 15%-এর 10%, 8% যদি বাংলাদেশ সনাতন পার্টি হয়, সনাতন পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে আগামী দিনে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আপনারা সনাতন পার্টির হাতকে শক্তিশালী করুন, আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে সনাতনের সম্প্রদায় কারোর ভোট ব্যাংক বা বলির পাঠা হিসেবে ব্যবহার হবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ সনাতন পার্টির নিবন্ধনের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের পীযুষ আছেন, রনি আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা আসছেন, ঢাকেশ্বরী থেকে আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, প্রদীপ আছে, বিভিন্ন এখানে আমাদের সমলদা আছে, আমাদের অ্যাডভোকেট জিতেন্দ্র আছেন, তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন। হিন্দু লীগের শঙ্করদা আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের সনাতন পার্টির আসেন। যদি সনাতন পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং বাংলাদেশের সনাতন পার্টি যদি নিবন্ধন পায়, আগামী দিনে সনাতন পার্টিকে বাদ দিয়ে কোন ধরনের কেউ ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই। সনাতন পার্টিকে মূল্যায়ন করতে হবে, সনাতনীদের মূল্যায়ন করে তারপরে সংসদে যেতে হবে। এতদিন বিভিন্ন সংসদ সদস্য আমরা দেখেছি, তারা সনাতনীদের সংসদ সদস্য ছিল না, তারা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য, বিএনপির সংসদ সদস্য। যার কারণে 2001 সালে নির্যাতন হলেও তারা আমাদেরকে বলেছে নির্যাতন হয় নাই। 2008 সাল থেকে 24 সালে নির্যাতনের পরেও তারা বলেছে বাংলাদেশের নির্যাতন হয় না। কিন্তু বাংলাদেশে কি নির্যাতন হয়েছে? নির্যাতন হচ্ছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু নির্যাতন হচ্ছে, তারাও অস্বীকার করতেছে। খুব দুঃখজনক। আমরা চাই অস্বীকার না করে যারা নির্যাতন করছে
প্রকৃত তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সংখ্যালঘু নির্যাতন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, শেখ হাসিনাও পারে নাই, আগামী দিনে কেউ পারবে না। আমরা এটা বিশ্বাস করি। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা দূর-দূরান্ত থেকে আজকের এই সনাতন পার্টির সম্মেলনকে সফল করার জন্য এসেছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যাত্রা শুরু হলো, নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত আমাদের এই যাত্রা চলবে এবং আমরা বিশ্বাস করি যে আমরা নিবন্ধন পাবো। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসে সব থেকে বৈষম্য কর্মকাণ্ড করছে। আপনারা জানেন যে সনাতন পার্টি যতগুলো 12টা দল ছিল, সেই 12টা দল চূড়ান্ত নিবন্ধনের তালিকায় ছিল, সেখানে সনাতন পার্টি ছিল। অন্যান্য রাজনৈতিক দল, নূরের দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সাকির দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, মাহমুদুর রহমান মান্নান দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সনাতন পার্টিকে দেওয়া হয় না। কারণ কি? এরা হিন্দু, এরা সনাতন, সেই কারণে। আওয়ামী লীগের আমলেও কেন দেওয়া হয় নাই? কারণ সনাতন পার্টি নিবন্ধন দিলে তারা জানে যে আওয়ামী লীগের আর ভোট হবে না, ব্যবহার করতে পারবে না, সেই কারণে তাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে থেকে সনাতনের সম্প্রদায় কাজ করবে। সব সরকারের আমলে সনাতনীরা নির্যাতিত, যে কথাটা আমাদের অনেক বলে গেছে 2001 সাল থেকে 24 সাল পর্যন্ত হিন্দুরা নির্যাতিত হয়েছে। আপনারা বিচার করেন, আপনারা ক্ষমতার সাথে সাথ গ্রহণ করছেন। জাতীয় নাগরিক কমিটির অনেক নেতা বা জুলাই অভ্যুত্থানের নেতারা তো মন্ত্রী আছেন, বলেন 2001 সাল থেকে 24 সাল থেকে যারা নির্যাতিত তাদের তদন্ত করে সেটার বিচারের ব্যবস্থা করেন, সেটা তো করেন নাই। কার বিচারের ব্যবস্থা করেছেন? চিন্ময় প্রভু। কারণ চিন্ময় প্রভু আজকে সারা বাংলাদেশের সনাতনীদেরকে এক করেছে। সেই সময় আপনারা চিন্ময় প্রভুকে গ্রেফতার করলেন। আমরা যেটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে আইনের মাধ্যমে আমরা চিন্ময় প্রভুকে মুক্ত করে নিয়ে আসবো। আইনের মাধ্যমে না হলে রাজপথের মাধ্যমে আমরা আইনের পথে শ্রদ্ধাশীল, আমরা আইনের পথে শ্রদ্ধাশীল। সনাতনের সম্প্রদায় শান্তিতে বিশ্বাস করে, সেই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। আমরা হাইকোর্টের রায়টা দেখতে চাই। এরপরে যদি চিন্ময় প্রভুকে মুক্তি নিয়ে দেওয়া হয়, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় বসে থাকবে না। তাইবার বলবেন যে আন্দোলনের নাম করে আমলিগ ঢুকে যাবে, আন্দোলনের নাম করে ভারতকে সুবিধা দেবে, এই তাল বাহানা করে আপনারা পারবেন না। সম্প্রদায় এখন রাজনৈতিক ভাবে তারা সজাগ হয়েছে। আগামী দিনে তাদের রাজনৈতিক অধিকার এবং সামাজিক অধিকারের জন্য সনাতন পার্টিকে তারা বেছে নেবে এবং সনাতন পার্টির হাতকে আপনারা শক্তিশালী করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কলামিস্ট সাংবাদিক সুরঞ্জন ঘোষ, কলামিস্ট সুরঞ্জন ঘোষ। বারবার খালি সাংবাদিক মনে আছেন, কারণ উনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অত্যন্ত বড় ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রীয় কেন্দ্র নেতা এবং জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা। কিন্তু 5 আগস্টের পরে আপনারা বারবার বলেন যে আমরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগকে ভোট দিই, সবাই বলে, সব প্রশাসনের সবাই বলে। 5 আগস্টের পরে বিএনপিকেও আমরা ওইভাবে পাশে পাই নাই। হ্যাঁ, তবে তারেক রহমান বলেছেন যে সনাতনীদের পাশে দাঁড়াতে হবে, তাদের অত্যাচার নির্যাতন করা যাবে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যারা হিন্দুদের নির্যাতন করবে তারা জাতীয়তাবাদের দল নয়, তাদেরকে বহিষ্কার করা হবে। কিন্তু তারপরেও তো নির্যাতন থেমে থাকে না, আমরা সেইভাবে তাদেরকে পাশে চেয়েছিলাম যে তারা আমাদের পাশে দাঁড়াবে এবং আগামী দিনে সনাতনী সম্প্রদায় জাতীয়তাবাদের হাতকে শক্তিশালী করবে। কিন্তু সেইভাবে আমরা পাই নাই। আগামী দিনে আমরা সেটা পেতে চাই এবং তাদের হাতকে আমরা শক্তিশালী করতে চাই, যদি তারা আমাদেরকে ভালোবাসা দেয়। আমি রবীন্দ্রনাথের ওই থিওরিতে বিশ্বাস করি যে তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসো না, তোমাকে যে ভালোবাসে তাকে ভালোবাসো। আগামী দিনে সনাতনী সম্প্রদায়কে যারা ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসা দিতে চাই। পাশাপাশি আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, তাকেও বলবো আসল সনাতন পার্টিকে আপনারা সহযোগিতা করুন, নিবন্ধনের ক্ষেত্রে সহযোগিতা করুন। আমাদের মাঝে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছোট ভাইরা আছে, শেষ করে দেবো 5 মিনিট, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলবো